10 টাকার পার্লেজি বিস্কুট দিয়ে কোনো রকম রান্না করার ঝামেলা ছাড়াই যে এতটা সুন্দর মজাদার একটা ডেজার্ট তৈরি করা যায়, সত্যি বলছি, না দেখলে আপনাদের কিছুতেই বিশ্বাস হবে না। মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে, এতটাই সফট আর ক্রিমি এই ডেজার্টটা তৈরি হবে। হঠাৎ করে যদি বাড়িতে অতিথি চলে আসে তাহলে ঝটপট কিন্তু আপনারা এই ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন। আর বিশ্বাস করুন, কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এই মজাদার ডেজার্টটা আপনারা বিস্কুট দিয়ে বানিয়েছেন। তো খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের এই মজাদার ডেজার্ট রেসিপি। তো প্রথমেই এখানে একটা ছোট বোলে আমি হাফ টিস্পুন কফি পাউডার নিয়ে নিচ্ছি, আর এর সাথেই দিয়ে দিচ্ছি হাফ কাপ হালকা গরম জল। ঠিক আছে, এই কফি আর জলটাকে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আজকের এই ডেজার্টটা আমি কফির ফ্লেভার দিয়ে বানাচ্ছি, আপনারা কিন্তু চাইলে অন্য যে কোনো ফ্লেভারে এই ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন। তো এখানে কফি আর জল দুটোই খুব ভালো করে মিশে গেছে। এবারে এই বোলটাকে আমি সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এবারে চলুন আমরা আরেকটা কাজ করে নিই। তো এখানে একটা মিক্সার জারে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ছানা। এখানে আমি হাফ লিটার ফুল ক্রিম দুধের ছানা তৈরি করেছি। আর এই যে দেখুন, অনেকটাই কিন্তু ছানাটা সফট আছে। আর আপনারা যে দুধ দিয়েই ছানাটা তৈরি করুন না কেন, খেয়াল রাখবেন সেটা সফট করে বানাতে হবে। এবারে এর সাথে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ তরল দুধ। আর মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। আচ্ছা, মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন। আর আজকের এই রেসিপিটাতে, মানে এই ডেজার্টটাতে, আমি একটু মিষ্টিটা কমই রেখেছি, আপনারা নিজেদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। আচ্ছা, সামান্য একটু লবণও দিয়ে দিলাম। এবারে এই সব কিছু ভালো করে ব্লেন্ড করে নেব। পালস মোডে আস্তে আস্তে এটাকে ব্লেন্ড করে নিতে হবে, একটা সফট আর ক্রিমি পেস্ট রেডি করে নিতে হবে। বেসিক্যালি আমরা এখানে ইনস্ট্যান্ট ক্রিম চিজ তৈরি করে নিলাম, যেটা আমরা মার্কেট থেকে অনেক বেশি টাকা খরচ করে কিনে আনি, কিন্তু ঘরেই দেখুন কয়েকটা উপকরণ দিয়ে আপনারা একেবারে পারফেক্ট ক্রিম চিজ বানিয়ে নিতে পারবেন। তো এবারে এই মিশ্রণটাকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো যাতে সেট হয়ে যায়। অন্যদিকে একটা এখানে আমি মিক্সিং বোল নিয়েছি, যেটা আমি আধ ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম। বোলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ফ্রেশ ক্রিম। আর এই ফ্রেশ ক্রিমটাও কিন্তু একেবারেই ঠান্ডা, এটাও আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আচ্ছা, যদি আপনাদের কাছে হুইপ ক্রিম থাকে আপনারা সেটা দিয়ে ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন। আমি এখানে আজকে ফ্রেশ ক্রিম দিয়ে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এবারে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি এই ক্রিমটাকে ভালো করে বিট করে নেব, মানে ফেটিয়ে নেব। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে তো খুব কম সময়ে এটাকে আপনারা বিট করে নিতে পারবেন। হ্যান্ড উইক্স দিয়ে এটাকে ফেটাতে গেলে সময়টা একটু বেশি লাগবে, কিন্তু টেক্সচার পারফেক্ট আসবে। এই যে দেখুন, আমি ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি, একেবারে সফট পিক কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এবারে এই ক্রিমের মধ্যে আমরা যে ক্রিম চিজটা রেডি করে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, সেটা পুরোটাই দিয়ে দেব। ঠিক আছে, আর তার সাথে ফ্লেভারের জন্য এখানে আমি হাফ টিস্পুন কফি পাউডার দিয়ে দিচ্ছি, আর তার সাথে সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আবারও বলছি, আপনারা যদি কফির ফ্লেভার পছন্দ না করেন আপনারা কিন্তু যে কোনো ফ্লেভারে এটা বানিয়ে নিতে পারবেন। চাইলে সিম্পল আপনারা ভ্যানিলা ফ্লেভারেরও বানিয়ে নিতে পারবেন। তো আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আর এটা কিন্তু একেবারে সফট, একদম হালকা একটা ক্রিম তৈরি হবে, যেটা খেতে জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই মজাদার হবে। তো এখানে দেখুন ভালো করে সব কিছু ফেটানো হয়ে গেছে। আমি আপনাদের কাছ থেকে ভালো করে একটু টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকেই মনে করে যে ইলেকট্রিক বিটার ছাড়া ক্রিম ভালো করে ফেটানো যায় না। কিন্তু এখানে দেখুন আমি স্প্যাচুলাটা উল্টে দিচ্ছি, তাও কিন্তু ক্রিমটা পড়ে যাচ্ছে না, এতটাই পারফেক্টভাবে এটা বিট করা হয়েছে। তো টেনশন নেই, হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু এই কাজটা হয়ে যায়। তো এই ক্রিমটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে এখানে দেখুন আমি 10 টাকা দামের একটা পার্লেজি বিস্কুট নিয়েছি, এটা দিয়েই আজকে ডেজার্টটা তৈরি করব। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো বিস্কুট দিয়ে ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন। আর এই ডেজার্টটা সেট করার জন্য আমি এখানে একটা কাচের বোল নিয়েছি, আপনারা স্টিলের থালা বা স্টিলের যে কোনো বাটিতেও সেট করে নিতে পারবেন। তো এবারে একটা বিস্কুট নিয়ে আমরা যে কফির মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য এটাকে একটু ডিপ করে নিতে হবে, যাতে করে বিস্কুটের মধ্যে খুব সুন্দরভাবে কফির ফ্লেভার চলে আসে।
এখানে একটা জিনিস বলে দিই, বেশি সময় কিন্তু ভিজিয়ে রাখবেন না, কারণ তাহলে বিস্কুটটা একেবারেই সফট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমি বলে বিস্কুটের একটা লেয়ার তৈরি করে নিয়েছি। তারপর এর ওপর দিয়ে আমরা যে ক্রিমটা রেডি করে রেখেছিলাম সেটা অর্ধেকটার মতো দিয়ে ভালো করে একটা লেয়ার তৈরি করে নেব। তো এখানে দুটো লেয়ার কিন্তু রেডি হয়ে গেছে, একটা বিস্কিটের লেয়ার, তার উপরে ক্রিমের লেয়ার। এবারে এর ওপরে আবারও একটা বিস্কিটের লেয়ার দিয়ে দেব, আর বিস্কুটগুলো কিন্তু আমি আবারও কফির মিশ্রণে ডিপ করে নিয়েছি। এবারে বাকি যে ক্রিমটা আছে সেটা পুরোটা দিয়ে এটাকে কভার করে দেব, আর খুব সুন্দরভাবে একটা স্মুথ লেয়ার আমাদের বানিয়ে নিতে হবে। তো এই যে দেখুন, লেয়ারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আর কিছুই করার প্রয়োজন নেই, জাস্ট এই বোলটাকে 2 ঘন্টার মতো আমাদের ফ্রিজে রেখে দিতে হবে, যাতে ক্রিম আর বিস্কুট সব কিছু একবারে সেট হয়ে যায়। যখন আমরা এটাকে কাট করব তখন পিসগুলো যেন খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। তো এখানে আমি 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম, সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবারে এর ওপর দিয়ে আমি সামান্য একটু কোকো পাউডার ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কফি পাউডারও ছড়িয়ে দিতে পারেন। আর যদি কোকো পাউডার দেন তাহলে বলবো যে একটু ভালো কোয়ালিটির কোকো পাউডার দেবেন, তাহলে ডেজার্টটা খেতে বেশি ভালো লাগবে। তো ফাইনালি আমাদের ডেজার্টটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবারে কাট করে দেখানোর পালা। আর আপনারা দেখেই বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে এই বিস্কুট দিয়ে তৈরি ডেজার্টটা সেট হয়েছে। আমি কেটে এত সুন্দর একটা পিস বের করে নিয়েছি, আর এভাবে এক টুকরো যদি আপনারা প্লেটে সার্ভ করেন, দেওয়ার সাথে সাথেই শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি এই ডেজার্টটা তৈরি হবে। এই প্রচণ্ড গরমে আমরা সবসময় চাই শর্টকাটে সব রান্না শেষ করার, তো এটা কিন্তু সহজ, কোনো রকম রান্না করার ঝামেলা ছাড়া একটা ডেজার্ট রেসিপি, যেটা সকলে খুবই পছন্দ করবে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।